সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আজকে তোমাদের উদ্দেশ্যে আজকের ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। তো আমি শুরু থেকে আজ অবধি যতগুলো ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি, তো সেখানে ভুল ছিল না, কিন্তু কিছু কিছু বলতে 3টা পর্বে আমার একটু মিস্টেক হয়ে গেছে। তো এই ভুলগুলোকে সংশোধন করে দেওয়ার জন্যই আজকে উপস্থিত হয়েছি, এই ভুলগুলোকে সংশোধন করে দেওয়ার জন্য। তবে মানুষ মাত্রাই ভুল হতে পারে, তোমরা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। যদি কখনো ভুল হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তা শুধরে নেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, পৃষ্ঠা 92 পর্ব 18, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এইগুলোকে সংখ্যা রেখায় দেখাও। তো এই প্রশ্নটায় ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া ছিল না, অর্থাৎ আমাদের নিজের মতো করে সেই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো নিতে হতো। তো আমি সেই ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো লিখেছিলাম 5, -1, 3, 1, -9, 6 এবং -4, কিন্তু আমি ভুলবশত এইগুলোকে যোগাত্মক বিপরীত সংখ্যা আকারে লিখতে ভুলে গিয়েছিলাম, অর্থাৎ লিখতে পারি নাই। না লেখার কারণে ভিডিওটা তো আমি ক্লাসটি তো আমি শেষ করে ফেলছি, কিন্তু পরে ক্লাসটি আপলোড দিলাম, দেওয়ার পর এক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানালো যে স্যার, এখানে তো আপনি সংখ্যাগুলো নিয়েছেন, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা নিয়েছেন, কিন্তু এগুলোকে তো যোগাত্মক বিপরীত সংখ্যা লেখা লাগতো, তারপরে তো সেটাকে সংখ্যা রেখায় দেখাইতে হতো। কিন্তু আমি আসলে পরে দেখলাম যে আসলে তো তাই, যে আমি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নিয়েছি, কিন্তু সেগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা না লিখেই আমি সেগুলোকে সংখ্যা রেখায় দেখিয়েছিলাম। তো আজকে এই ভুলটাকে আমি সংশোধন করব, এবং যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। যে তোমরা আমার ক্লাসগুলো দেখো বলেই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় ছিল। তো আজকে সেই ভুলগুলো আমরা সংশোধন করব। 1 নং প্রশ্নের সমাধান। ধরি কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা যথাক্রমে, আমি আমার ইচ্ছে মতো আমি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে ধরে নিলাম। যেমন 5, -1, 3, 1, -9, 6, -4 কে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা, অর্থাৎ আমরা যে 5, -1, 3, 1, -9, 6, -4 কে নিলাম, এখন এদের কি করব, যোগাত্মক বিপরীত সংখ্যা লিখব। যেমন +5 এর যোগাত্মক বিপরীত -5, -1 এর বিপরীত হচ্ছে 1, 3, -3, 1, -1, -9, +9, +6, -6। এরপরে -4 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +4 লিখে সেগুলোকে সংখ্যা রেখায় নিম্নে দেখানো হলো। অর্থাৎ আমরা এখন যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো ধরে নিয়েছি, এদের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলোকে এখন আমরা কি করব, সংখ্যা রেখার মধ্যে স্থাপন করব। তাহলেই কিন্তু 1 নং প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নেব। সংখ্যা রেখা এঁকে নেওয়ার পরে এই সংখ্যাগুলোর মধ্যে দেখব যে আসলে সর্বোচ্চ সংখ্যা কত। দেখো যে সর্বোচ্চ সংখ্যা কিন্তু হচ্ছে +9, তার মানে শূন্য বিন্দু থেকে ডান দিকে আমাকে 9 পর্যন্ত দাগ কাটতে হবে, এবং বাম দিকে আমাকে সর্বোচ্চ -6 পর্যন্ত যেহেতু আছে, তাহলে শূন্য বিন্দুর বাম দিকে আমাকে 6টা দাগ কাটতে হবে। আমি যদি এখান থেকে কাউন্ট করি যে এটা হচ্ছে শূন্য বিন্দু, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই পাশে আমরা কত পর্যন্ত কাটবো, 1, 2, 3, 4, 5, 6। আমরা চাইলে কিন্তু আরো কাটতে পারি। কেন? যেহেতু এটি একটি সংখ্যা রেখা, আর সংখ্যা রেখা বোঝায় যে দুই দিকে সীমাহীনভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এই দিকটা হচ্ছে অসীম পর্যন্ত বা সীমাহীনভাবে এটি চলতেই আছে, শূন্য বিন্দু থেকে বড় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এটা চলতেই থাকবে। আর বাম পাশে আমরা যদি নেই -1, -2, -3, -4, এভাবে বাম দিকে কি সীমাহীনভাবে সংখ্যাগুলো চলতেই থাকবে। তাহলে এটাকে আমরা শূন্য বিন্দু থেকে ডান দিকে এটাকে আমরা ধরবো ধনাত্মক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
তাহলে শূন্য বিন্দুর বাম দিকে কি হবে -1 -2 -3 -4 -5 -6। তবে মনে রাখবা যে যেহেতু শূন্য বিন্দুর বাম দিকে সীমাহীনভাবে অসীম পর্যন্ত বোঝাচ্ছে সেহেতু আমরা এটাকে মাইনাস ইনফিনিটি চিহ্ন দেব। মাইনাস ইনফিনিটি চিহ্নের অর্থ হচ্ছে যে ঋণাত্মক মানগুলো অসীম পর্যন্ত চলছে, এবং এটা যেহেতু ধনাত্মক মান তাহলে এটাকে আমরা প্লাস ইনফিনিটি চিহ্ন দেব। প্লাস ইনফিনিটি চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে ধনাত্মক মানগুলো সীমাহীনভাবে চলতেই আছে। তো এখন এই সংখ্যা রেখায় আমরা কি করব, যে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক যে পূর্ণ সংখ্যা ধরে নিয়েছিলাম তাদের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলোকে আমরা এখানে স্থাপন করব। তাহলে প্রথমে কি আছে বলো দেখি, -5। তাহলে -5 এর অবস্থান কোন দিকে, শূন্য বিন্দুর বাম দিকে। তাহলে আমরা শূন্য বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করলে -5 বিন্দুতে এসে পৌঁছাবো। যে সংখ্যাটা স্থাপন করব সেটাকে অবশ্যই গোল গারো চিহ্ন দ্বারা উল্লেখ করব। এটাই হচ্ছে -5 এর অবস্থান। এরপর হচ্ছে 1। তাহলে শূন্য বিন্দুর ডান দিকে 1 এর অবস্থান, তাহলে এটা হবে +1 এর অবস্থান। এরপর হচ্ছে -3। তাহলে -3 এর অবস্থান কোন দিকে হবে, শূন্য বিন্দুর বাম দিকে হবে -1 -2 -3। তাহলে আমরা বাম দিকে 3 ধাপ অতিক্রম করব, তাহলে -3 বিন্দুতে পৌঁছাবো। এরপর হচ্ছে -1। তাহলে শূন্য বিন্দু থেকে আবারও বাম দিকে 1 ধাপ অতিক্রম করলে আমরা -1 বিন্দুতে গিয়ে পৌঁছাবো। এরপরে দেখো +9। তাহলে +9 এর অবস্থান শূন্য বিন্দুর ডান দিকে, তাহলে আমাকে শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করতে হবে, তাহলে আমরা 9 বিন্দুতে গিয়ে পৌঁছাবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এইটাই হবে +9 বিন্দুর অবস্থান। এরপরে হলো -6। তাহলে -6 এর অবস্থান শূন্য বিন্দুর কোন দিকে, শূন্য বিন্দুর বাম দিকে। -1 -2 -3 -4 -5 -6। তাহলে এখানে হবে -6 এর অবস্থান। এরপরে সর্বশেষ যে সংখ্যাটি সেটা হলো +4। তাহলে +4 এর অবস্থান কোন দিকে, +4 এর অবস্থান হচ্ছে শূন্য বিন্দুর ডান দিকে। তাহলে শূন্য থেকে 1 2 3 4, তাহলে এখানে হবে +4 এর অবস্থান। তো এটি হচ্ছে আমাদের পৃষ্ঠা 92 পর্ব 18 এর 1 নং প্রশ্নের যে ভুল ছিল সেটিকে আমি পুনরায় সংশোধন করে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবা। এরপরে আমরা সমাধান করব পৃষ্ঠা 93 পর্ব 20, অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ এর পর্ব 20-এ আমি যে 1 নং প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। তো সেখানে মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছিল তা ছিল যে 1 এর গ নং প্রশ্ন -31 39 এবং 19, অর্থাৎ আমি এটা সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ শিখিয়েছিলাম। তো সেখানে দেখা গিয়েছে ভুলবশত যে আমি -13 এবং 39 যোগ করেছিলাম, কিন্তু আমি 19 কে লিখতে ভুলে গিয়েছিলাম, অর্থাৎ সেটা আমি লিখতে পারি নাই। তো যার কারণে আমার এক স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার এখানে তো আপনি 19 যোগ করেন নাই। তো আসলে আমি আন্তরিকভাবে এই বিষয়টির জন্য দুঃখিত যে এটি আমি ভালোভাবে খেয়াল না করার কারণে এই মিস আন্ডারস্ট্যান্ডিংটি হয়েছিল। তো আশা করি পরবর্তী ক্লাসগুলোতে ভুল হবে না, আমি মনোযোগ সহকারে সেগুলোর প্রতি খেয়াল রাখবো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং কোনো রকমের ভুল ভ্রান্তি থাকলে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তা আমি শুধরে নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবার আমরা পৃষ্ঠা 93 পর্ব 20-এর 1 নং প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 93 পৃষ্ঠা পর্ব 20-এর 1 নং প্রশ্নের সমাধানটি পুনরায় করব। তো গ নং প্রশ্নটি হলো -31 39 এবং 19, অর্থাৎ এইটাকে কি করতে হবে, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে হবে। তাহলে আমরা কিভাবে যোগ করব, এখানে -31 এটাকে আমরা ব্র্যাকেটে নেব, এরপরে 39 এটাকে আমরা চাইলে ব্র্যাকেটে লিখতে পারি, এরপরে হচ্ছে 19 এটাকেও আমরা ব্র্যাকেটে লিখতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে যে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে হবে, সেহেতু আমরা এখানে যোগ চিহ্নগুলোকে এখন বসাই দিলাম। ইজ ইকুয়াল, তাহলে এখানে কি হবে -31 প্লাস, এখানেও কিন্তু যেহেতু চিহ্ন নাই তাহলে প্লাস মনে করতে হবে, প্লাসে প্লাসে +39 প্লাসে প্লাসে +19। তাহলে এখন লক্ষ্য করো যে এখানে ঋণাত্মক মান এবং ধনাত্মক মানগুলো আছে। তো আমরা প্রথমে ধনাত্মক মানগুলোকে একত্র করব বা অ্যাড করব,
তো 9 এবং 9 মিলে কি হবে, 9 9 কত হবে, 18 হবে। হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 3 হবে 5, 2 আর 3 হবে 5। তার মানে 39 এর সাথে যদি আমরা 19 যোগ করি তাহলে হবে 58। তাই এখন কি থাকলো -31। তাহলে এখন আমরা 58 এর থেকে 31 কে কি করব, মাইনাস করব। যে 1 আছে 8 এর সমান করতে কত হবে 7, এবং 3 আছে 5 এর সমান করতে হবে 2। তারপরে আমাদের অ্যানসার হচ্ছে 27। একের গ নং প্রশ্নের সমাধান হলো 27। তো এটি হচ্ছে আমাদের নির্ণীয় গ নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 93 পৃষ্ঠার পর্ব 20 এ যে ভুলটি ছিল তার সংশোধনী তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। তো এবারে আমরা সমাধান করব পৃষ্ঠা 96 পর্ব 23। এখানে 4 নং বহু নির্বাচনী প্রশ্নে একটি মারাত্মক ভুল হয়েছিল। সেই মারাত্মক ভুলটি হচ্ছে যে আমরা পড়ছি ঠিকই, কিন্তু সেটা না বুঝেই আমরা যোগ করেছিলাম। সেটা কি রকম ছিল, যে দেখো নিচের তত্ত্বের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের 4 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটিতে যে ভুলটি হয়েছিল তা আমি শেয়ার করব। তো এক সম্মানিত অভিভাবক আমাকে সম্মান জানিয়ে এই বিষয়টি বলেছিল যে স্যার আসলে যে দেখো যে -7 এখানে বলছে যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। মানে প্রথম সংখ্যা তো যোগাত্মক বিপরীত সংখ্যা না, এখানে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে প্রথম সংখ্যাটি যোগ করতে বলা হয়েছিল। তো আমি মিস্টেক করে কি করেছিলাম, প্রথম সংখ্যাকেও যোগাত্মক বিপরীত করেছিলাম এবং দ্বিতীয় সংখ্যাকেও যোগাত্মক বিপরীত করে আমি যোগ করেছিলাম, যার কারণে অ্যানসারটি ভুল বের হয়েছিল। এই সম্মানিত অভিভাবককে আমি সম্মান জানিয়ে বলছি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই একটি সামান্য ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য। আসলে এটি সামান্য না, এটি বড় আকারের ভুলও হতে পারে, কারণ কোমল মনের স্টুডেন্টরা এই ভুল শিখলে তো তারা পরবর্তীতে দেখা যাবে যে বলবে যে এই স্যার আমাদের ভুল শিখিয়েছে। তো আমি আসলে সেটা চাই না। আমি চাই, আমার সর্বদাই আমার চেষ্টা যে তারা যেন সঠিকভাবে গণিতের হিসাব নিকাশগুলো করতে পারে, গণিতের ভাষাগুলো যেন আমার কাছ থেকে তারা সহজে বুঝতে পারে। তো ধন্যবাদ সম্মানিত অভিভাবক, আমার এই ভুলটি আপনি ধরিয়ে দিয়েছেন এবং তা আমি উপলব্ধি করতে পেরেছি। তো আসলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, কোথাও কোনো সমস্যা যদি আপনাদের কাছে মনে হয় তা আমি ভাবার পর যদি আমার কাছে মনে হয় যে ভুল, তা আমি অবশ্যই তোমাদের মাঝে পুনরায় সংশোধনীয় ভিডিও নিয়ে পুনরায় আলোচনা করে দেব। তো আমি শুরু করছি। তো প্রশ্নটি হলো, নিচের তত্ত্বের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা, মানে -7 হচ্ছে প্রথম সংখ্যা, -8 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, -9 হচ্ছে তৃতীয় সংখ্যা। তো এখানে প্রশ্নটি হলো প্রথম সংখ্যার সাথে, তার মানে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের -7, তাহলে এই -7 এর সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, মানে -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি, +8। তাহলে -7 এর সাথে +8 কে যোগ করতে বলা হয়েছে। তো এর সমাধানটি হলো যে 4 এর এমসিকিউ এর যে সমাধানটা তা হলো যে দেখো যে প্রথম সংখ্যা কি -7 এবং দ্বিতীয় সংখ্যা তাহলে কি হবে, দ্বিতীয় সংখ্যা হচ্ছে -8। তো আমাদের এই সংখ্যা দুইটার মধ্যে বলা হয়েছে যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। তারপরে আমাদের প্রথম সংখ্যা ঠিক থাকবে, আমরা জাস্ট দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যাটি লিখব। এখানে দ্বিতীয় সংখ্যা -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা সমান হচ্ছে +8। তাহলে এই প্রথম সংখ্যা -7 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে +8। কেন +8 হলো, যেহেতু এখানে বলা আছে যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, আর এই দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +8। এখন আমরা যদি -7 এর সাথে +8 কে যোগ করে দেই তাহলে কি হবে, -7 +8, তাহলে +8 থেকে -7 কে বাদ দিলে হবে 1। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। 4 এর সঠিক উত্তর হলো গ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ভুলগুলো উপলব্ধি করেছিলে এবং সমস্যা মনে করেছিলে, আমি সেগুলোর অ্যান্সার পুনরায় সংশোধন করে দিলাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকলো না। তো
তো এরকম যদি কোথাও সমস্যা পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও, আমি অবশ্যই তোমাদের সংশোধন করে দেব। কারণ আমি সর্বদাই চেষ্টা করে যাচ্ছি তোমরা কোথায় বুঝতে পারতেছো না, কোথায় সমস্যা ফিল করতেছো, সেইগুলোকে আমি তুলে ধরবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।